যারা বিদেশে বসে উস্কানি দিচ্ছে। যে সকল কথিত সাংবাদিক অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু দেশে আসছে না। এটা একটা কিন্তু বড় নজির। আপনি বাংলাদেশের নাগরিক যদি হন বা আপনি বাংলাদেশে জন্মেছেন, আপনার জন্মভূমিতে ফিরবেন। পৃথিবীর এমন কোনো দেশ নাই আপনাকে আটকাবে। এটা ইম্পসিবল। আপনি যদি ফিরতেই চান। তারা কেউ দেশে এসেছিল আবার চলে গেছে অতিথি পাখি হিসাবে। তারা কেন দেশে থাকছে না? তারা জানে দেশের ভবিষ্যৎ কি। তারা ঘৃণা করে ওই দেশটাকে এবং তাদের ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য এই উস্কানিগুলো দিচ্ছে। দেখেন, শেখ হাসিনা আমাদেরকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বিভিন্ন অভিযোগ করেছেন, আমাদের মনে হয়েছে যে তিনি কি করছেন? দেওরের ব্যাপারে নালিশ করছেন। এগুলো গ্রামগঞ্জে হয়। হ্যাঁ? ভাসুরের ব্যাপারে নালিশ। প্রত্যেকটা কথা নালিশের সুরে বলেছেন বলে আমরা বিশ্বাস করিনি। কিন্তু এখন এই মুহূর্তে এসে দেখেন, আমি শেখ হাসিনার কড়া একজন সমালোচক, আমি ব্যক্তিগতভাবে তার দ্বারা ক্ষতিগ্রস্ত মারাত্মকভাবে। এর চেয়ে ক্ষতি আর হইতে পারে না। আমি ব্যক্তি, আমার পরিবার সব শেষ করে ফেলছেন উনি আরকি। যাই হোক। তো তারপর উনি যে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বলে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় এসে একে বুঝায়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশটাকে প্রতিশোধের ময়দান পাইছেন, কুরুক্ষেত্র পাইছেন? হাসিনার উপরে ওনার যা ঝাল আছেন আমাদের উপর দিয়ে মেটাবেন। উনি কেন এটা করতে যাচ্ছেন? ওনাকে তো মানুষ বিশ্বাস করছিল যে এই মানুষটা সম্মানিত, অন্ততপক্ষে তার সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেবে না। উনি কি এই বয়সে আইসা মানে দেখাইতেই হবে যে আমরা যত যাই সম্মানিত হই, দিন শেষে আমাদের এই বাংলাদেশী মানুষদের মধ্যে, বেশিরভাগ মানুষদের মধ্যে একটা কুৎসিত একটা অধ্যায় থাকে, সেটাকে আমরা সুযোগের অপেক্ষায় থাকি। আমরা ততক্ষণ ভালো মানুষ যতক্ষণ সুযোগ পাই না। সুযোগ পাইলে আমরা আমাদের ওই যে ভালো মানসিকতার আড়ালে যে মুখোশটা দেখাইয়া দেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসবের দরকার ছিল না। উনার জায়গায় আরো অন্য কোনো একজন সম্মানিত ব্যক্তিকে কল্পনা করেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার পাশে একজন শিক্ষক আছেন, তিনি বুঝতে পারবেন। সামিনা লুৎফা সহ ডক্টর কামরুল হাসান মামুন সহ যাদের ব্যাপারে নাস্তিকতার আখ্যা দিয়ে তাদেরকে বিতর্কিত করা হয়েছিল, তারা কি পদ থেকে সরে যান নাই? তারা কি এটা নিয়ে বিদ্রোহ করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পারবেন না তাইলে মাখাইলেন কেন? মানে খাইতে পারবেন না, মাখান কেন? এই দায়িত্ব কেন নিছেন? উনি তো বহু আগেই দায়িত্ব ছেড়ে দিয়ে যার কাছে ইচ্ছা দিয়ে তো উনি চলে যাবেন। উনি এই যে ভয়ঙ্কর অবস্থা, এমন একটা জায়গায় নিয়ে গেছেন। দেখেন, ভারতকে বিএনপির অবস্থা দেখেন। বিএনপি কিন্তু মানে এইখানে একটা উইরা আসা দল না। তাদের ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যেমন ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে। তারাও মুক্তিযোদ্ধার একটা দল। তারা কি ভারত বিদ্বেষ কম দেখাইতে পারে? তারা দেখায় না কেন? তারা কি উস্কানি কম দিতে পারে? তারা দেখায় না কেন? তারা কি আওয়ামী লীগকে হত্যা করতে, তারা তো আরো বেশি উৎসাহী থাকার কথা, কারণ তারা অনেক বেশি নির্যাতিত হয়েছে, আমরা সবাই দেখছি। তারা বরং রাজনৈতিক যে আসলে এটা একটা দূরদর্শিতা বা রাজনৈতিক যে পটভূমি, এইটার সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য যে ভূমিকাটা রাখতে হয়, আমরা বিএনপির মধ্যে সেই পেশাদারি আচরণ দেখতে পাই। আমরা তারেক রহমানের ব্যাপারে এত বিতর্ক আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি তারেক রহমানরে। সেই তারেক রহমান এত ম্যাচিউরড হইতে পারলে, যেই ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি করে পুরো দুনিয়ায় ঘুরে বেড়াইছেন, তার মধ্যে শান্তি নাই কেন? তারেক রহমানের ম্যাচুরিটির অর্ধেকও তো নাই ইউনূসের মধ্যে। উনি আমাদের অনেক পিছাইয়া দিলেন। শেখ হাসিনা তো দিছেনই, মানে যেভাবে দেশটাকে ফালাইয়া চলে গেছেন, এর চেয়ে উনি গোপালগঞ্জ চলে গেলে ভালো হইতো। মানে আমার সাজেশন থাকতো, মানে আমি যদি শেখ হাসিনা হইতাম, আমি ভারত যেতাম না, আমি গোপালগঞ্জ যাইতাম। যে আমার এলাকায় এসে মাইরা যাও, আমি তো কিছুটা সময় তো পাবো। অন্ততপক্ষে আমার মানুষ, অন্ততপক্ষে